এক পীর সাহেব মুড়িদের বাড়িতে দাওতে গেছে। কার বাড়িতে? মুড়িদের বাড়িতে। মুড়িদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। আর পীর সাহেব মুড়িদকে জিজ্ঞেস করছে, বাবা তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসে? হুজুর তো বিরাট পাম খেয়ে গেছে। পাম খাওয়া বুঝুনি মানে ফুলে গেছে। হুজুর বলছে, মুড়িদ আমায় ভালোবাসে বাসে, আবার আমার জুতোকে এত মহব্বত করে। বলছে যাই। এখন চলে গেছে যে হুজুরের কাছে আস্তে আস্তে করে হুজুরের কাছে যে পৌঁছে গেছে। বলছে যাই, যে দেখি। দৌড়ে দৌড়ে হুজুরের কাছে চলে গেলেন। হুজুর যা হচ্ছে সব আপনার জুতোর ওসিলা। হুজুর এখন বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে, হুজুর আমি সে প্রথম থেকে বলেছি না, যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? তোমার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি। কি করেছে? হাফ দামে বিক্রি করে দিচ্ছে। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। কত খাবেন খান। যাই। তাহলে দেখেন এখন সেটার নাই। তো আব্দুর রহমান বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান সাদ ইবনে রাবি ডেকে বলে, আব্দুর রহমান তুমি তো বেকার, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ তুমি তাকে সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেবো। আব্দুর রহমান বলে, না আমার এইসব কিছু চাই না, যে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। বলছে না, বলছে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন। কদিনে আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে হয় না? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ খুশি হবেন তখনই বান্দা যত আল্লাহ শুকরিয়া আদা করবে। কি আদায় করবে? শুকরিয়া আদায়। যুবক এই দিকটা এসে বসো। চলো আমি আসতে বলছি তোমাকে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে তিনি কি করলেন? চলে আসলেন। বলছে যাই, নবীর দরবারে চলে যাই। এত সম্পত্তির মালিক হয়ে গেল। মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, মদিনায় এসেও আল্লাহ শুকরিয়া আদা করেছে, মদিনাতেও আল্লাহ বরকত দিয়েছে। আবার অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি কি করলেন? নবীর কাছে গেছে। বাবা ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আব্দুর রহমান ইবটাও সন্তান দিওকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়ে কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আমার আল্লাহ পাক আমি আব্দুর রহমানকে নাজাত দিয়ে দিবে। তাহলে ভাবে, তাহলে দুটো আলোচনা হলো। আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার আল্লাহ শুকরিয়া, 3 নাম্বার নবীকে ভালোবাসতে হবে। কাকে? কে খুশি হবে? গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছেন। কটা? 38 38টা আয়াতের মধ্যে আল্লাহ 20 জায়গায় দুজনের জিকির একসঙ্গে করছেন। জোরে বলবে না? কত জায়গায়? 20 জায়গায়। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জিকির কি হচ্ছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কিছু আয়াতে আল্লাহ বলছে তোরা আমার নবী কি মানবি যা, আমি আল্লাহ আমার মানা হয়ে যাবে। জোরে বলে।
আচ্ছা বলেন, চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। হ্যাঁ, ইয়েস, আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে কিসের দরকার? চাকরি। আগে জয়েন্ট হও, তারপরে তুমি ডিউটি করো। আগে নেতা চিনতে হবে। নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি, আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? আমি এইসব নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সর্দার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীকে নেতা বলে মানেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। কাকে নেতা বলে মানতে হবে? নবীকে। তাহলে আমরা সবাই নবীকে মানতে চাই। একটু কষ্ট দেবো, বড় দিঘার মানুষ সবাই বড় দিঘার না, আরো দূর দূরান্ত থেকে এসছেন। এই ধরেন বাইরের কিছু আছে, এই মনে করেন আমাকে এই সে বয়েরা, তারপরে আপনার ছোট জাগুলিয়া, ওখান থেকে সব ভাইজান কখন উঠবেন আমরা যাব, ফোন করছে সব ছেলেরা, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজকে দেখেন আমরা তাহলে নবীকে মানতে চাই নেতা বলে। কারা কারা রাজি আছে? একটু কষ্ট দেবো আপনাদের, হাত তুলে দেখান তো দেখি। তকবীর মারেন, মিডিল থেকে একজন দেন। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন তাহলে আগে তো আমি একটা একটা করে আলোচনা করব। আমি কিন্তু একটা আয়াত বলেছিলাম, সেই দিকে আলোচনা ছেড়ে আমি এখন এই জায়গায় আসছি। তো আসেন ইনশাআল্লাহ, এটাকে আগে কমপ্লিট করি। আগে ভাই, দাড়ি রাখলেই কি মুসলমান? তাহলে বর্তমানে অনেক খেলার প্লেয়াররা দাড়ি রাখে, মুসলমান বলা যাবে? বলা যাবে না। আচ্ছা বলেন তো, যদি ভাবি মাথায় টুপি দিলেই মুসলমান, আচ্ছা অনেক মানুষ আছে টুপি মাথায় দেয়, মুসলমান বলা যাবে? আমি একটা নিউজে দেখছিলাম একজন গায়ক, গায়ক মানে তারা কি গায়? গান গায়। তো তার সিস্টেম হচ্ছে মাথায় টুপি দেয়া। কি বললাম? মাথায় টুপি দেয়া। তাহলে এই টুপি দিলেই জানবেন মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস পাকে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? তাহলে ইসলামও 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে হাদিসেও বলছে তোরা আগে নবীকে মান। তাহলে সেই নবীকে মানবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা মুখে বলে দিলাম নবীকে মানি, হাত তুলে দেখিয়ে দিলাম, বললি কি মানা হয়ে যাবে? আচ্ছা ভালোবাসলেই কি নাজাত পেয়ে যাব? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পাবে তো? কথা বলো। নবী বলছে তখনই আমার ভালোবাসা আসবে। হাদিস, মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে হে যুবক ভালো করে বুঝো, তাহলে আগে কাকে মানতে হবে? সুন্নাতকে। সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা অন্তরে আসবে তখনই আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। আসেন মানেন, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা সুন্নত মানবেন, মাসে কটা মানবেন?
একটা। এক নাম্বার, আমরা অনেকে ভাত খাই না, খুব ভালো তারা বুঝবে। বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আমায় দাওয়াত করবেন এই এলাকায়, আমি এই নিয়ত করে ওয়াজ করছি না, সিরেফ আল্লাহর জন্য বলে যাচ্ছে। আমার কথাগুলো শুনে আমার একটা আব্বা, আমার একটা ভাই যদি আমলের দিকে এগিয়ে আসতে পারে, জানবেন ওদের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা করে দিবে। জোরে বলে আমার ভাইরা। তো আমরা যখন ভাত খাবো তখন আগে মায়েদেরকে বলবো, মা দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। কি বিছিয়ে ভাত খাবো? যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীদেরকে বলবে, স্ত্রী তুমি দস্তরখান বিছিয়ে দাও, তবে ভাত খাবো, নালে ভাত খাবো না। আচ্ছা দস্তরখান বিছাতে 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট, 5 মিনিট তাও লাগবে না, 1 মিনিট তাও লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন, কারণ জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আসতে হয়ে গেল না? তোমরা 24 পরগনার মানুষ, এটা বারাসাতে লেখা, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো একটা মহাব্বতের জায়গা। এই বড়দিঘা, বামুনগাছি, পীরতলা না কি বলে এখানে একটা পীরটা, পীরগাছি, জাগলিয়া, বহেরা, সব এই আশপাশ, কালিয়ানি, আপনার এগুলো একটা মহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। আমার ভাইরা, আমি আসি খুব এই জাগুলি, বহেরা বা পীরগাছা, এরকম এই সাইডগুলো। হয়তো আপনার এই বড় দিঘাতে আমার সেই আগের বছর থেকে দাওয়াত যাচ্ছে, আমি এই বছরে তা একটা নিয়েও নিতে পারলাম না। তো আল্লাহ হুকুম, আল্লাহ এখানে মিলিয়েছেন। আমি এখান থেকে আবার করে এই পাশে গুমা আছে না, ওখানে প্রোগ্রাম আছে বলে তাই ভাইকে বললাম, খোকন ভাইকে, যে আজকে তাহলে প্রথমের দিকে আমি একটুখানি সময় দিয়ে যাব। তো জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন। আজকে যুবক মহাব্বতের ভাই আপনারা এই জায়গায় বসেছেন, খুব ভালো তারা বুঝবেন। এই দস্তরখানের কথা বলতে যে আমার একটা হাদিস মনে পড়ে যায়। হযরতে আনাস তিনি বলেন, একদিন আল্লাহর নবী কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? জোরে বলো। আনাসের দস্তরখানে। আনাস বলছেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। দস্তরখান। আচ্ছা কাপড় যদি আগুনে ফেলি কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন, আমি কোনোদিন আগুন থেকে কাপড় তুলতাম না, আগুনে রাখতাম। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করেছে, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই গোলামি করব, তাছাড়া কারুর গোলামি করব না। আরেকটু জোরে হবে না? চলে গেলেন বাজারে বিক্রি করতে, নিয়ে চলে গেলেন। বাবা যাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বাজারে চলে গেলেন। এরকম ভাবে গিয়ে হযরতে আনাস বাজারের মধ্যে নবীর দরবারে নিয়ে গেল হলো। নবী বলছে, কি চাও? বলছে, হুজুর মায়ের কাছে যেতে হবে। মা, নবী চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা চেয়ে দাও। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকখানা চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন?
ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস যে যাও বাজার 8টার আগুন থেকে যখনই কাপড় তুলতেন কাপড় পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হবে না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। জাস্ট এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী বুক দিয়ে বলেছে, ইবনে আব্বাসকে নবী ডাকছে, বাবা আব্বাস যাও না, দূরে যে গাছ আছে ওই গাছটাকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, বলে হুজুর গাছ আবার এসে? আল্লাহ নবী বলছে যা না, তুই গাছকে যে বল। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, এই গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে। বলছে যেই বলেছি গাছটা মাটি ভাগ করে, মাটি ভাগ করে আল্লাহ রসুলের কদমে হাজির হয়ে গেছে। দ্বিতীয়বার এসছে গাছ, যাও। নবী ইস্তেঞ্জা করলেন, আল্লাহ নবী বলছে আব্বাস তুমি গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছগুলো আবার নিজের জায়গায় চলে যায়। বাবা তুমি কি পেলে? ইবনে আব্বাস গাছগুলো নিজের জায়গায় দেখতে পেলেন, আবার গাছগুলো নিজের জায়গায় পৌঁছে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে গাছগুলো মাটি ভাগ করে, মাটি ভাগ করে তিনি কি করলেন, ওই গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গায় আল্লাহর কসম খুশবু আর খুশবু। আর একটু জোরে হবে না? বলেন আল্লাহু আকবার। তাহলে এগুলো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা ঘটনা বলি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। আর একটু জোরে হয় না আব্বা? খুশবু বেরোচ্ছে। আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ, গন্ধ বের হবে। ইবনে আব্বাসের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সব মুড়ি হযরতে আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। মুড়িরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? বলছে না আমি পরে বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে হযরত ইবনে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের মুখের কাছে, আমি আসেমের বাড়ির দিকে চলে আসলেন। ও যুবকেরা, আমি আসেম আল্লাহ নবীর বাড়ির দিকে চলে আসলাম। আল্লাহ নবী আমার, আমি আসেম আমার বাড়িতে এসে পৌঁছে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও। হযরতে আসেম বলে, আমি আসেম একটু দাঁড়িয়ে গেলাম, নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি, আমি নবী, আমায় একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী কি কোরআন খারাপ পড়ে শোনায়। আল্লাহ নবী বলে, বাবা আসেন তুমি, আমি নবী, আমার মনকে ভরিয়ে দিয়েছো, কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। বাবা আসেন তুমি, আমি নবী, আমার মনকে ভরিয়ে দিয়েছো। বাবা চলে যাও, চলে যাও, তোমায় আর আজকে দিনে এখানে যাওয়া লাগবে না। ও বাবা আসেন তুমি বাড়ি চলে যাও, তোমার জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু নিয়ে আমি আসেমের মুখে লাগিয়ে দিল। ওই থুতুটা লাগানোর সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জাস্ট নবীর থুতু লেগেছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। তাহলে আমরাও পালন করব, বলি ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা
তাড়াতাড়ি একটু। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আরেকটু জোরে বলবে না? আল্লাহ সকল যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে, শুধু হয়তো আপনার গ্রামে একদম প্রথম এসছি। জোরে হয় না সুবহানাল্লাহ? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো জোরে হবে না? রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত বান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্ধর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এটা হলো এক নাম্বার। তাহলে আমরা যখনই ভাত খাবো আগে কি বিছিয়ে? দস্তরখানা বিছিয়ে। বলেন ইনশাআল্লাহ হবে তো সবাই আমার? 2 নাম্বার, আমরা অনেকে এই ভাইগুলো ধরেন স্যুট পড়েছে, এগুলো কি পা গুটি লিচ্ছে কেন? আর পড়েছো তুমি, এটা দেখছি তো। হ্যাঁ না না, আমরা এটা স্যুট পরি, অনেকে পরি তো, অনেকে পায়জামা পরে। যখন স্যুট পরবেন গাঁটের উপরে পরবেন। কোথায়? গাঁটের উপরে। আমরা যখন এতদিন স্যুট পরে এসছেন, আই থেকে একটা নিয়মে পড়েন, যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। জোরে বলো, ডান পা। পায়জামা পরবেন আগে ডান হাত। কোন হাত? ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, জামা পরবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কার সুন্নত মেনেছি? নবীর সুন্নত। কোন দিকটা? তাহলে আমরা যখনই জামা পরবো আজকের পর থেকে কোন হাত আগে দেবো? স্যুট পরলে কোন পা আগে? ডান পা। পায়জামা পরলে ডান পা। তাহলে সেই নবী আপনি আগে নেতাকে চিনেলেন, আল্লাহ কবুল করে নেবেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, কোন নবী আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না। বলো বলো, আতর। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। জোরে বলো। নাকছাবি, কালারিং শাড়ি পরে না। আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আসতে হয়ে গেল, বলছে যাও
আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি বৌমা এনেছো? তোমার বৌমা আজকের দিনে এমন আতর মাখে গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। তো আতর মাখে তো মাখে, এই তো দুনিয়ার কোনো আতর না। বলছে যাও না। আমিনা চলে গেছে। এরকম ভাবে আমিনার কাছে নিজের আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে যে বলছে, বলো তুমি আজকে কোথায় খুশবু পেলে? আব্দুল মুত্তালিবকে তার স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিও কদিন ধরে দেখছি আমার শরীর দিয়ে যেন আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। কি ঢেলেছে? আতর। বলছে যাও না, আমিনাকে যে তুমি জিজ্ঞেস করো। বলছে আমি একা যাব, মাথা খারাপ। দুজন মিলে চলে গেছে। আমিনা তুই কোথায় খুশবু পেলিস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার বেরোতে দেরি, আকাশ মেঘ ছায়া করতে দেরি করে না। আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পাথরের উপর পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, এই তুই কুয়ার কাছে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচই নেমে যাবে, তুই কুয়ার কাছে থাক। আমি আমিনা কুয়ার কাছে থাকতাম, এরকম ভাবে কুয়ার কাছে থাকতাম। যখন কুয়া থেকে চলে আসতাম, আমি আমিনা, মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচই নেমে যাবে। আমিনা বলে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই আমিনা বলছে যাও। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আল্লাহ রসুলের সাহাবী এরকম ভাবে আল্লাহ রসুলের কাছ থেকে আমিনা কোন নবী, যে রসুলের আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, নবী উম্মতের। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? জি ইয়েস, নবী কাকে? উম্মতকে। উম্মতকে বেশি ভালোবাসে। আমরা উম্মত নবীকে যা না ভালোবাসি, নবী তার থেকে বেশি উম্মতকে ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? ভালো করে খুব খেয়াল করে শুনো আলোচনা। ক জায়গায় উম্মতের চিন্তা হবে? 4 জায়গায়। আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করছি। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। ক মিনিটের বাচ্চা? 1.5 মিনিট সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, হ্যালো, একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা করছি, রাখেন। হ্যালো, আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা তো জেনে রেখে দেন, এরকম ভাবে আপনাদের খারাপ লাগছে নাকি? একটু তকবীর দেখি তো। না রে তকবীর। মানুষ তো এখন ফটফটি হয়ে আছে একদম। আচ্ছা দেখি, এই বাঁশ থেকে যারা এই দিকটাই বসে আছেন, এই দিকের এই কোণে সব ভোজে বসে আছে, এদিকে দেখতে পাচ্ছি না, একটু আব্বাগুনো ভাইগুনো তকবীর দেন দেখি। না রে তকবীর। আটটারা নয়, শুধু যারা এই ভিতরটাই বসে আছে বাঁশ থেকে ওই দিকে, তকবীর দেন। না রে তকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাঝখানে রাস্তা, রাস্তার ওই দিকটাই যারা বসে আছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তকবীর দেন। না রে তকবীর। পিছন দিকে আওয়াজ দাও, হেরে যাবে কিন্তু এদের কাছে। দাও জোর করে। না রে তকবীর। আচ্ছা দেখি, তোমরা দুধারের মানুষ চুপ করো, মিডিলের ভাইগুলো দাও। না রে তকবীর। কোনটা বেশি হচ্ছে হুজুর? মিডিল। লোক সংখ্যা বেশি, জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই মিলে দেন। না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের হক সিলসিলা। না রে তাকবীর।
আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল ক জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আম্মা জান। আচ্ছা বলো তো, সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন, কতজন? 313। কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখে না। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীকে আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরা খুব ভাবে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছি। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে আল্লাহ পাক এরকম ভাবে, আল্লাহ এরকম ভাবে আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। আল্লাহ নূহ নবী কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কি কলেমা দিয়েছে? আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে কোন নবী পাকের আলোচনা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ এরকম ভাবে কোরআন শরীফে হযরতে আদম নবীর নাম ধরে ডেকেছে। ঈসা নবী কি ইয়া ঈসা বলে ডেকেছে। মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকের আগা, কোন নবী পাকের আলোচনা এরকম ভাবে চিন্তা করে দেখেন। আল্লাহ তামাম নবীদের কত ইজ্জত দিয়েছে। এরকম ভাবে হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে যায়। হযরতে আবু জেহেল এরকম ভাবে আবু জেহেল আল্লাহ নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে হুজুর বেয়াদবি maaf করেন। আমি আবু জেহেল আজকের দিনে আপনার কাছে এসেছি। আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আগুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছেন, কত বড় ইজ্জত খানা দিয়েছেন। আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? কাদের চিন্তা করছে? 1 নাম্বার আল্লাহ নবী দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? 3টে। 2 নাম্বার, আল্লাহ রসুলের যখন জান কবজ হচ্ছে, আজরাইল জান কবজ হচ্ছে, নবীর বুকে আজরাইল ফারিস্তা হাত দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে, যাও তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আজরাইল ফারিস্তা, আজরাইল তুমি যে বলছো তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে,
কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে হয় না? কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা। কটা হলো? দুটো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা। কোথা থেকে? জোরে বলো। কবর থেকে। এখন জেনে রেখে দেন, নবীকে যখন কবর থেকে তোলা হবে, নবী উম্মতের চিন্তা করবেন। আচ্ছা, এখন যে আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা সবাই মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? জোরে বলেন। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কি হলো? মারা গেল। এখন আজরাইল, আজরাইল বলবে, আল্লাহ আমাকে একটু ছেড়ে দিলে হতো নি? কে বলবে? আজরাইল আমাকে একটু ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলবে, আজরাইল যা, বুকে হাত রাখ। আজরাইল আল্লাহ বলবে, না, তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল যাও, বুকে হাত রেখে দাও। আজরাইল বুকে হাত রাখলেন। আজরাইল যেই বুকে হাত রাখলেন, তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আজরাইল আস্তে আস্তে করে, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল আস্তে আস্তে করে, আজরাইলও মারা গেল। 4 জনই। দেখ সবাইকে একটু তাহলে ব্রেক হোক বলছে, তারপরে আবার আলোচনা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা। মার খেয়ে মরে যাবি তুই, ঠিক কর, যা পারে। দরুদ শরীফ। আল্লাহুম্মা। পান আনতে এত দেরি করে ফেলেছে। ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, সাগর নদী পর্বত রাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। জুড়ে বলবে না? ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল। কৃষকের মুখে হাসি, গোলা ভরা ধান, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, সাগর নদী পর্বত রাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আল্লাহুম্মা।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। जोरे होबे ना आरेकटु जोरे बोलबो ना, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से, रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। आरो जोरे होबे ना, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, मिल गई उसको भी मुअल्लत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। अल्लाहुम्मा জলসা জন্য আমি যে ঘুরতে পারবো না, কিন্তু বলে দিয়েছিলাম তো 10টার অ্যাকচুয়াল বেশি আমি থাকতে পারবো না। খোকনকে জিজ্ঞেস করে দেখো না, খোকনকে জিজ্ঞেস করে দেখো তুমি। আমার সোনার ভাইরা আব্বারা তো ন্যায় শুনেন, আলোচনা হবে তো। এখন সাহাবী কি করলেন, এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। তাহলে জিবরাইলও বলতে পারবেন আল্লাহ, জিবরাইলেরও আজরাইল ফেরেশতার জান কবজ হয়ে গেছে, এখন 4 জন ফেরেশতাই শেষ। এখন নবী বলবে আল্লাহ কে জান কবজ করবে, কে জান কবজ করবে? আজরাইল ফেরেশতা বলে যাও। কি বলে? আমি তাহলে এখন থেকে শুরু করে দিচ্ছি, 10টার মধ্যে শেষ করে দেবো। 10টা ভাইজান শুরু করেছে। যাই হোক, আলোচনা আর হবে না, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা আবদার করে যাচ্ছে যে আগামী বছর জলসাটা হোক, এর জন্য আপনাদের কাছে বলছে যে একটু কিছু আপনাদের কাছে এই জলসার জন্য